নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি এই ভিডিও করার অভ্যাসটা ঠিক নেই, কিন্তু এমন এক জায়গায় এসেছি, মনে হলো ভিডিওটা না বানালে হয়তো খুব ভুল করে ফেলবো বা সময়ের সাথে মানানসই হবে না। কেন এমন কথা বলছি সেটা তো দেখাবোই আপনাদেরকে এক্ষুনি। এসছি বেলতার রিসর্টে। বেলতার রিসর্ট আপনাদের সামনে এখন আমি সূর্য, বেলতার থেকে। এবার কেমন এই বেলতা রিসর্ট দেখে নিন। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং স্টেশন পার করে কিলোমিটার 3 থেকে 4 পেরোলেই বাঁ হাতে নামছে এই বেলতা রিসর্টে আসার রাস্তা। চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর এই রিসর্ট, ঠিক ভ্যালির মতন। চারিদিকে পাহাড়, এটা একটা ভ্যালি। এরকম ছোট ছোট সুন্দর কটেজ আছে এদের, মাঝে একটা সুইমিং পুলও আছে। হয়তো রক্ষণাবেক্ষণের বিশেষ অভাবে সুইমিং পুলটি মানে এরকম রং ধারণ করেছে, নিচে শ্যাওলা জমে, বাট দেখতে তো একদম মানে জাস্ট মাখনের মতন। ঘোর বর্ষার সময় এসেছি, এখন একটু বৃষ্টিটা কম। আশা করি ভিডিওতে পাশে এদের যে নদীটা আছে, মানে এদের নদী বলতে এদের রিসর্টের পাশ দিয়ে যে নদীটা যাচ্ছে তার বিশাল আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই ঘোর বর্ষায় আমরা এখানে আসার মানে লোকটা জাস্ট সামলাতে পারিনি। সবাই মানা করেছে, খবরে দেখছি রেড অ্যালার্ট, পাহাড়ে ভীষণ বর্ষা। দার্জিলিংয়ের বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে বিশাল বর্ষা, বিশাল রাস্তা দিয়ে জল নামছে। অনেকে বারণ করছে, অনেক গাড়ি ড্রাইভারদের সাথে কথা হয়েছে, তারাও বারণ করেছে। তারপরে ওই বর্ষায় এই স্বাদটা নেওয়া একটু মনে হলো যেন দরকার আছে, তাই জন্য চলে আসে বেলতা রিসর্টে। খুব সুন্দর, খুব মিষ্টি একটা রিসর্ট। এটা তো মানে পাহাড়ে আসলে এখন বলতে পারি বেলতারে আসাটা মাস্ট। আমি জানি না কেন আমি এত দেরিতে এসেছি, হয়তো অনেকে ঘুরে গেছে, বাট বেটার লেট দ্যান নেভার। লেট করে ফেলেছি, এসেছি বর্ষায়, ঘন বর্ষায় এই বেলতা রিসর্টে। চারিদিকে সুন্দর ভ্যালিতে ঘেরা এই বেলতা রিসর্ট। এখন মাঝখানে আমি, চারিদিকে পাহাড়, আর সামনে বেলতারের সুন্দর মিষ্টি মিষ্টি কটেজগুলো। চলুন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও যদি পারি আমি দিতে থাকবো।